হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডোহব বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমরা খুব একটা ইনফরমেটিভ জিনিস নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে যে তোমরা যারা রেলের আরআরবি গ্রুপ ডি 2025-এর কলকাতা জোনে ফর্ম ফিল আপ করেছো, কলকাতা জোনের আন্ডারে দুটো আমাদের রেলওয়ে জোন রয়েছে, একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে, একটা ইস্টার্ন রেলওয়ে। এবার তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের সামনে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন চলে আসে যে কম্পিটিশন লেভেল কিরকম। এই যে দুটো জোন রয়েছে, এই দুটো জোনে কম্পিটিশন লেভেল কিরকম এবং তার সাথে সাথে দাঁড়িয়ে কাট অফ কত যেতে পারে। শুধুমাত্র কাট অফ নয়, সেফ স্কোর কত যেতে পারে, কত স্কোর করলে তোমাদের একটা চান্স থাকবে চাকরিটা শিওরলি পাওয়ার, এটা নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। এবং তার সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অ্যানালিটিক্যাল ডিসকাশন পাবে উইথ প্রপার ডেটা, প্রপার তথ্য দিয়ে, আসল গভর্নমেন্টের তরফ থেকে পাওয়া তথ্য দিয়ে কিন্তু আমরা অ্যানালিসিস করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি। এবছর কলকাতা জোনে কিন্তু ভ্যাকেন্সি মোরললেস রয়েছে, খুব বেশি যে রয়েছে সেটাও নয়, খুব কমও যে রয়েছে সেটাও নয়। 2019-এর মতো 10,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে সেটাও নয়, কিন্তু আবার খুব যে হাজারের নিচেও ভ্যাকেন্সি রয়েছে সেটাও নয়। মোরললেস কলকাতা জোনে এবছর আমরা দেখতে পাবো যে, আমরা সেটা ভালো করেই জানি, ইস্টার্ন রেলওয়েতে 1817টা ভ্যাকেন্সি রয়েছে এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে 1044 বা 1044 ভ্যাকেন্সি রয়েছে। এবার এই ভ্যাকেন্সির সাথে সাথে কিন্তু কাট অফের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে। দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টর দ্যাট ইজ ইনক্লুডেড ইন দিস ভ্যাকেন্সি অ্যাজ ওয়েল অ্যাজ এই কাট অফ ফ্যাক্টরে কিন্তু অনেকগুলো জিনিস কাজ করে। প্রথমত হচ্ছে এক নম্বর, যেটা এই ভ্যাকেন্সির সাথে সাথে আমাদের কম্পিটিশন কত রয়েছে সেটা জানতে হয়। হোয়াট ইজ দ্য কম্পিটিশন হিয়ার, কত ফর্ম ফিল আপ হয়েছে, আগের বছরের কাট অফ কত ছিল, সেখান থেকে আমরা একটা আন্দাজ পেতে পারি যে কত আমাদের স্কোর করতে হবে। মানে এটা তোমাদের কেন বলা হচ্ছে, যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো। তোমরা সকলেই মক টেস্ট দিচ্ছ, সকলেই বিভিন্ন জায়গায় কোর্সে পড়াশোনা করছো, একটা নির্দিষ্ট কিন্তু তোমাদের মার্কস মাথায় রেখে চলতে হয়। যে সাপোজ আমি 80 বা 90 মার্কস বা 70 মার্কস আমি মাথায় রেখে চলবো, যে মক টেস্টগুলোতে যেন আমি এটার উপরে থাকি বা আশেপাশে যেন আমি থাকি, ঠিক আছে। এই কারণেই কিন্তু ভিডিওটা করা। তো দিস ইজ দ্য ভ্যাকেন্সি। নেক্সট যদি আমরা দেখি, গত বছর অর্থাৎ লাস্ট যখন গ্রুপ ডি হয়েছিল 2019 সালে নোটিফিকেশন বেরিয়েছিল এবং সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে 2021-এ এক্সামিনেশন হয়ে 2022-এ কিন্তু যেটার ফাইনাল রেজাল্ট পাবলিশ হয়েছিল। ডেট 2022-র 22শে ডিসেম্বরের রেজাল্ট পাবলিশ হয়েছিল। কাট অফ পার্সেন্টাইল স্কোর নর্মালাইজ মার্কস ফর দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। 2021-22 মিলে পরীক্ষা হয়েছিল। পেটের জন্য বা ফিজিক্যাল টেস্টের জন্য যারা শর্ট লিস্টেড হয়েছিল তাদের কাট অফ কত ছিল সেটা কিন্তু এখানে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এটা কলকাতা জোনের কাট অফ। কলকাতা জোনের কি কি কাট অফ ছিল? নর্মালাইজ মার্কস হচ্ছে তোমার অ্যাকচুয়াল যত মার্কস পেয়েছো। পার্সেন্টাইল স্কোর ডিফারেন্ট জিনিস, পার্সেন্টাইল হচ্ছে একটা অন্য লেভেলের জিনিস। পার্সেন্টাইল কিরকম হয় একটু যদি আইডিয়া দিয়ে দিই, ধরো 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে একজন স্টুডেন্ট 100 পেয়েছে, 5 জন স্টুডেন্ট 90 পেয়েছে। তার মানে যে 100 পেয়েছে, যেহেতু একজন আছে, দ্যাট মিনস তার পার্সেন্টাইল স্কোর হবে 100। কিন্তু যে 90 পেয়েছে, যেহেতু 5 জন আছে, ওই কারণে কিন্তু তার পার্সেন্টাইল স্কোর কমে যাবে। পার্সেন্টাইল মানে হচ্ছে কতজন সেটা পাচ্ছে। মানে এখানে 69 কাট অফ উঠেছে। পার্সেন্টাইল মানে ধরো টোটাল 1000 জন পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে তোমাকে 960 জনের ওপরে থাকতে হবে। 960 জনের ওপরে তোমাকে থাকতে হবে। পার্সেন্টাইল মানে 96, বা 100-র মধ্যে ধরো 96 পার্সেন্টাইল হলো, মানে 96 জন না, যা নাম্বার পেয়েছে তার থেকে বেশি নাম্বার তোমার পেতে হবে যদি কাট অফ ক্লিয়ার করতে হয়। দিস ইজ দ্য কনসেপ্ট। এই নর্মালাইজড মার্কসটার পার্সেন্টাইল হচ্ছে এটা, ঠিক আছে। ইউআর ক্যাটাগরি 69 ছিল, এসসি ক্যাটাগরির 58 ছিল। এটা নর্মালাইজ করে, অর্থাৎ তোমরা যে নাম্বার পেয়েছো তার সাথে নর্মালাইজেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে হয়তো 2, 3, 4, 5 এক্সট্রা হয়ে, বা কিছু কিছু ক্ষেত্রে 0.5 এক্সট্রা হয়ে, কিছু সামান্য এক্সট্রা হয়ে এই মার্কসটা এসছে। 48, 65 ওবিসি, ইডাব্লিউএস হচ্ছে 50। এবার একটা প্রশ্ন আসে, ইডাব্লিউএস 50 কেন? কেন ইডাব্লিউএস এ সার্টিফিকেট খুব কম সংখ্যক স্টুডেন্টদের কাছে ছিল এবং এবছরও রেসপেক্টিভলি বাকি স্টুডেন্টদের তুলনায় খুব কম সংখ্যক ইডাব্লিউএস তোমরা পাবে, ঠিক আছে। মানে ভ্যাকেন্সি বা ফর্ম যারা ভরবে খুব কম সংখ্যক ইডাব্লিউএস ভরে রেসপেক্টিভ টু আদার ক্যাটাগরি, ঠিক আছে। এই এক্স সার্ভিসম্যানের কাট অফ এখানে ছিল। ওপেন ক্যাটাগরি মানে যারা নর্মাল এক্স সার্ভিসম্যান, হচ্ছে যারা এক্স আর্মি রয়েছে বা বিভিন্ন সার্ভিসের। তো দিস ইজ দ্য ওভারঅল কাট অফ প্রিভিয়াস ইয়ার। তাহলে বোঝা যাচ্ছে যে কাট অফ কিন্তু নর্মালাইজ মার্কস কিন্তু গত বছর বিলো 70 ছিল। আমি যদি ইন জেনারেল ধরতে যাই, বিলো 70 ছিল। এইবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এবছর ফর্ম ফিল আপ কত হয়েছে বা ফর্ম ফিল আপ রেশিও কতটা।
ইস্টার্ন রেলওয়েতে টোটাল এখনো অবধি আমাদের 5,85,000 ফর্ম ফিল আপ হয়েছে। এবার তোমরা জিজ্ঞেস করবে যে স্যার এই ডেটাটা কোথা থেকে এসছে? ফর্ম ফিল আপের ডেটা। তুমি নিজে যদি কোনো একটা স্পেসিফিক জোনে ফর্ম ফিল আপ করো, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটার সাথে অনেক কিছু ক্যালকুলেট করে, অনেক ডেটা এদিক ওদিক করে কিন্তু তুমি ইজিলি একটা এস্টিমেট করতে পারবে। আমি এক্স্যাক্ট বলতে পারবো না যে 5,85,503 হয়েছে, কারণ এখনো ফর্ম ফিল আপ চলছে। অ্যাজ অফ 27 ফেব্রুয়ারি 5,85,000 ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। এবং এসিআর সাউথ ইস্টার্ন রেলওয়েতে 4,27,000 ফর্ম ফিল আপ হয়েছে অ্যাজ অফ 27 ফেব্রুয়ারি। এটা কিন্তু এক্স্যাক্ট বলা পসিবল নয়, বাট একটা এস্টিমেট আমি তোমাদের দিতে পারি, ঠিক আছে। এখনো 4 দিন ফর্ম ফিল আপ চলবে, কালকে রয়েছে 1 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, 2 দিন রয়েছে সরি। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে আরও কিন্তু এটা ইনক্রিজ করবে, এবং শেষ মুহূর্তে অনেকেই বেশি ফর্ম ফিল আপ করে, অনেক স্টুডেন্ট আছে যারা ফর্ম ফিল আপ করে রেখে দিয়েছে, টাকা দেয়নি, তাদেরটাও কিন্তু এখানে রয়েছে এর মধ্যে অ্যাপ্লাই করা। অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা 10% ধরে নিতে পারো, লাইক জিনিসটা রিডিউস হবে পরবর্তী ক্ষেত্রে, কিছু হয়তো বাড়বে কমবে, বাট মোরললেস একটা এই রেঞ্জে ফর্ম ফিল আপ কিন্তু তোমরা বা কম্পিটিশন কিন্তু এই রেঞ্জে পাবে। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, পার সিট কম্পিটিশন, ইস্টার্ন রেলওয়েতে 1817টা ভ্যাকেন্সি রয়েছে, পার সিট কম্পিটিশন 322। সাউথ ইস্টার্ন রেলওয়েতে 1044টা ভ্যাকেন্সি রয়েছে, পার সিট কম্পিটিশন 409। অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে এবছর তুলনামূলকভাবে সাউথ ইস্টার্নের তুলনায় কিন্তু কম্পিটিশন অনেকটাই কম, ঠিক আছে। কলকাতা জোনের আন্ডারে যে দুটো রেলওয়ে জোন আসে তার মধ্যে ইস্টার্ন রেলওয়েতে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম, 322 রেসপেক্টিভ টু সাউথ ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নেই, এটা কিন্তু ঝাড়খণ্ডের একটা বিস্তীর্ণ এরিয়াতেও জুড়ে থাকে। যদি তুমি সাউথ ইস্টার্ন রেলওয়ের জোন দেখো, এটা ঝাড়খণ্ড, রাঁচি, চক্রধরপুর, আদ্রা আমাদের পুরুলিয়াতে রয়েছে, বোকারো স্টিল সিটি, অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে। সেখানকার স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করে, বা আদার পাশের রাজ্যের অনেক স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করে। ওড়িশাতেও রয়েছে এসিআর, ভদ্রক আপ টু ভদ্রক বা ওই স্টেশনগুলোও রয়েছে। এটা হচ্ছে কম্পিটিশন। এবার যদি সেফ স্কোর, আমি কাট অফ, তোমাদের কাট অফ শব্দটা আমি উচ্চারণ করব না, কারণ পরীক্ষার আগে কাট অফ শব্দটা উচ্চারণ করা যায় না। এক্সাম লেভেলের ওপর বেস করে কাট অফ কত হবে সেটা আমরা কিন্তু বলতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটা অ্যানালিটিক্যাল সেফ স্কোর আমি তোমাদের সামনে তুলে ধরি, হোয়াট শুড বি দ্য অ্যানালিটিক্যাল সেফ স্কোর, বা তোমাদের কোন স্কোরটা টার্গেট করতে হবে, কারণ এক্সাম ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার কিছুদিন পরেই মোটামুটি এই বছরই এক্সাম হবে। তোমরা প্রিপারেশন নিচ্ছ, ভালো করে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশনে এডুহাব বাংলাও সহায়তা করছে। আমাদের এডুহাবের যে অ্যাপ রয়েছে, তোমরা যদি প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে যদি এডুহাব সার্চ করো, বড় হাতের এডু স্পেস দিয়ে হাব সার্চ করো, আমাদের কিন্তু অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেটা পেয়ে যাবে। এবং নিচের নাম্বারে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো রিগার্ডিং এনিথিং। কোন রকম প্রবলেম হলে রেলওয়ে সংক্রান্ত, গ্রুপ ডি সংক্রান্ত, তোমরা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবার সেফ স্কোর কত হবে? ইউআর ক্যাটাগরি সেফ স্কোর ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে 75, সাউথ ইস্টার্নের ক্ষেত্রে 78। এটা কিন্তু একটা সেফ স্কোর বলা হচ্ছে। তোমাদের কিন্তু কোনো রকম আগের থেকে কিছু জাজমেন্টাল বা স্পেকুলেশন করা হচ্ছে না যে না পরীক্ষা হওয়ার আগে কি করে আমি বলে দিলাম। নো, একটা এন্টায়ারলি তোমাদের ভালো প্রিপারেশনের জন্য, প্রপার প্রিপারেশনের জন্য কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 70, এসিআর এ 72, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 65, এখানে 68। ইডাব্লিউএস কেন কম? ওই যে একটু আগে বললাম যে এখানে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির ফর্ম ফিল আপের সংখ্যাটাও কম হবে, কম্পিটিশনও কিন্তু রেসপেক্টিভলি ক্যাটাগরিতে কম হবে। এসসি ক্যাটাগরি 63, এখানে 65, এবং এসটি ক্যাটাগরি 55 এবং 58। এটা হলো ওভারঅল একটা তোমাদের সেফ স্কোরের আইডিয়া বা অ্যানালিটিক্যাল সেফ স্কোর, যেটা আমি আমার তরফ থেকে এডুহাব বাংলার সমগ্র টিমের তরফ থেকে অ্যানালিসিস করে এই সেফ স্কোরটা কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই স্কোরটা তোমরা টার্গেট করো। এখন যত মক দিচ্ছ, যত রকমের তুমি প্রিপারেশন নিচ্ছ, তাতে এই স্কোরটা টার্গেট করো। আমাদের এডুহাব বাংলা চ্যানেল বা এডুহাব বাংলার যে অ্যাপ রয়েছে, এডুহাব বলে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করো। সেখানে কিন্তু ফ্রিতে রেলের, আরআরবি, গ্রুপ ডির মক টেস্ট অনেক রয়েছে, তোমরা ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, নট আ সিঙ্গেল পয়সা, কোনো টাকা লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে মক টেস্ট দিতে পারো। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু রেগুলার ফ্রি ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে, ক্লাসের ফ্রি ম্যাটেরিয়াল, নোট সব কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ পিন কমেন্ট বক্সেও পেয়ে যাবে। তাহলে এই স্কোরটা মাথায় রাখবে, ভালো করে প্রিপারেশন নাও, ভালো ভ্যাকেন্সি রয়েছে, প্রপারভাবে প্রিপারেশন নাও, এবছর গ্রুপ ডির একটা পোস্ট তোমার হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা অবধি থাক। থ্যাংক ইউ চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।